আমল না করেন তো আপনি মুসলমান না, আপনি মুসলমানই না। আগে আপনাকে মুসলমান হতে হবে, আপনার শরিয়াতপন্থী হতে হবে। এ দুনিয়া স্থায়ী নয়, অস্থায়ী, এটা মাথায় রাখবেন। আমরা স্থায়ী নয়, আমরা অস্থায়ী। একদিন শেষ, একদিন শেষ। মোল্লার ছেলে মাথায় রাখবেন। আমার আপনাকে হিসাব দেই করতে হবে বাবু, আমার আপনাকে কৈফিয়ত দিতে হবে। আল্লাহু আকবার। আপনার জিন্দেগিতে মেহনত আছে? আপনি কোন সময় চিন্তা করেছেন যে আমার জিন্দেগিটা পরিবর্তন করতে হবে? আমার সামনে কবর আছে, হাসর আছে, হিসাব আছে, আমাকে চলে যেতে হবে। বাবু আপনি কোনোদিন হিসাব করেছেন? করেননি না? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, মস্ত বড় জলিলুল কদর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খিদমত করতেন, আমার নবীর সেবা করত, আমার রাসূলুল্লাহর দরবারে থাকতো, বিশ্ব নবীর দরবারে থাকতো, আমার দয়ার মুস্তাফার দরবারে থাকতো। সারাটা দিন সারাটা রাত আমার বিশ্ব নবীর খিদমত করত। বাবা ঝিরা আমার ভাইরা, আমার বিশ্ব নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, আমার রাসূলুল্লাহর যখন ইন্তেকাল হয়ে গেল, ও আব্দুল্লাহর বেটা মামিন আল্লাহ, আমার বিশ্ব নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করেন, আল্লাহ এতদিন নবীর নূরানি চেহারা দেখেছি, আমি রাসূলুল্লাহর জবান থেকে কোরআন শুনেছি, আমি রাসূলুল্লাহর জবান থেকে হাদিস শুনেছি, আমি রাসূলুল্লাহর জবান থেকে দ্বীন শুনেছি, আমি রাসূলুল্লাহর জবান থেকে ওযু করার তরিকা শিখেছি, আমি নামাজ পড়ার আদর্শ নীতি আমি শিখেছি। আজ আমার বিশ্ব নবী আমার দরবারে নাই, রাসূলুল্লাহর পৃথিবীর জমিনে নাই, বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই। না 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 না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন, আরে মদিনার জমিনে আর থাকবো না, মদিনার জমিন থেকে চলে যাব। বাবা ঝিরা আমার ভাইরা আমার, যেখানে নবী নাই, যেখানে নবী নাই সেখানে আবু দারদা নয়। বাবা ঝিরা আমার ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমি চলে যাব সিরিয়ায়, চলে যাব মদিনা থেকে আমি সিরিয়ায় চলে যাব, আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা আমি দেখতে পাবো না, বিশ্ব নবীর চেহারা আমি দেখতে পাবো না, আমি রাসূলুল্লাহর জবানের কথা শুনতে পাবো না। আয় আল্লাহর বান্দারা, আয় আমার জওয়ান যুবকের দলেরা, দেখা গেল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের কন্দে, রাতের অন্ধকারে কাঁদতে 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 রাতের অন্ধকারে মদিনায় থেকে বার হয়ে চলে যান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে মদিনায় থেকে বার হয়ে চলে গেলেন। কোন সাহাবার সঙ্গে দেখা করলো না, কোন মুমিন মুসলমানের সঙ্গে দেখা করেনি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইশকে পাগল হয়ে, নবীর ইশকে দিওয়ানা হয়ে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে 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 মদিনায় থেকে বাইরে হয়ে চলে গেলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেখানে আমার দয়ার নবী নেই সেখানে আমি আর থাকবো না। মদিনায় থেকে সিরিয়ায় চলে গেল, মদিনায় থেকে সিরিয়ায় চলে গেল, দামেস্কে, সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক, দামেস্কে চলে গেল। যাওয়ার পর সাহাবাদের মধ্যে একটা মতনৈক্য হয়েছে, একটা হাদিস নিয়ে একটা মতনৈক্য হয়েছে। কিছু সাহাবীরা জিজ্ঞাসা করতেছে যে রাসূলুল্লাহর দরবারে আবু দারদা সর্বদিক সর্বসময় থাকতো, রাসূলের সোহবাতে থাকতো, রাসূলের কাছে থাকতো, তা আবু দারদা মনে হয় এই হাদিসটা জানতে পারে। আবু দারদাকে খোঁজাখুঁজি করলো, আবু দারদা আর নেই। কোথায় চলে গেছে? মদিনায় চলে গেছে বাবু, মদিনায়, মদিনায় থেকে দামেস্কে চলে গেছে, সিরিয়ায় চলে গেছে।
কি হবে? একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছে, আমি দামেস্কে যাব, আমি সিরিয়ার জমিনে যাব, সির্ফ এতটুকু জানার জন্য দ্বীনের আবেগটা কোথায় দেখুন, দ্বীনের মুহাব্বতটা কোথায় দেখুন। আজকের আল্লাহর কসম, যদি দ্বীনের মুহাব্বত থাকতো আমাদের এইটুকু যদি থাকতো দ্বীনের মুহাব্বত, এখানে জায়গা দেওয়া যেত না। দ্বীনের মুহাব্বত যদি আমাদের কাছে থাকতো, বাজারে কেউ ঘুরতো না। এ কারা ঘুরছে? সব মুসলমানের ছেলেরা। তো এ কারা? এ তো মন্দির ঘরেও যায়নি, এ মসজিদেও যাবে না, গির্জায় যাবে না, চর্চেও যাবে না। এ কোথায় যাবে? এরা কোথায় যাবে? আল্লাহু আকবার। না হলো মুসলমান, না হলো হিন্দু, না হলো খ্রিস্টান, না হলো জৈন। এরা কারা গো? একদল আছে না, একটা বেটা ছেলে হয়, তার এগেইনস্টে কি হয় আর একটা জানেন তো? তার এগেইনস্টে হিজড়া হয়। একটা বেটা ছেলে হয়, তার এগেইনস্টে হিজড়া হয়। না মসজিদে আজান হয়, এর লোক যায় না। আজান কার জন্য হয়? হিন্দু ভাইদের জন্য দেয়া হয় নাকি? না খ্রিস্টানদের জন্য দেয়া হয়? না পার্সিয়ানদের জন্য দেয়া হয়? এ মুসলমানের জন্য তো আজান দেয়া হয়। এ মসজিদে যায় না কেন? তা কমসে কম আল্লাহর বান্দারা না মন্দিরে যাও, না চার্চে গায়ে যাও, যে কোনো জায়গা যাও, যেতে তো হবে। কোথায় যাবে? একটা খালি দিনের কথা মতনৈক্য হয়েছে যে হাদিসটা কোথায় পাবো। আমি ওর মানে বলি, এসো আপনি একটু পরে শুনবেন। এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, আমি সিরিয়া যাব। আর মদিনায় আর সিরিয়া 12,000 কিলোমিটার দূরত্ব। 12,000 কিলোমিটার হেঁটে যেতে হবে একটা হাদিসের জন্য। দিনের কি আবেগ দেখুন। আল্লাহর রাসূল বলেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার মধ্যে যদি কোনো ভালো কথা থাকে অপর ভাইকে পৌঁছে দাও। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এ হলো ইসলাম। তোমার মধ্যে যদি একটা ভালো কথা থাকে তুমি অপর ভাইকে পৌঁছে দাও। এ হলো শরিয়াত। হিটলার হোক, লেনিন হোক, আর কার্ল মার্কস হোক, যত ঋষি মনীষী জ্ঞানী পণ্ডিত রাহিব পাদ্রী পৃথিবীর জমিনে এসে সবাই আমার নবীর সম্পর্কে গবেষণা করেছেন। ছোট্ট একটা কথা বলি, মাথায় রাখবেন। লা ইলাহা কলমার ওজন কোন সময় করেছি? নিজের ওজন করিনি তো কলমার ওজনটা কোথায় থেকে করবো? আগে তুমি নিজের ওজনটা করো, কে তুমি কে, আগে তুমি ভাবো। নিজের ওজনটা করা শেখো। শরিয়াতের ওজন তো অনেক দূর। কলমার ওজন করছেন কয়েকজন গবেষক, 7 জন গবেষক, সব একত্রিত হয়েছে। বলছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমা জীবিত না মৃত্যু? এই ভালো করে শোনো ভাই, জীবিত না মৃত্যু? এ কলমা জিন্দা। তাহলে দেখা যাবে কলমা যদি জীবিত হয় তো নিশ্চয়ই নবীও জীবিত, আল্লাহও জীবিত। কলমা যদি মৃত্যু হয় তো আল্লাহও মৃত্যু, আল্লাহ নেই। 7 জন গবেষক তারা গবেষণা করছে। কি গবেষণা করছে? কম্পিউটার মেশিনের উপরে তুলে দিয়েছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা লা আমরা ছেড়ে দেই, নেই কোনো মাবুদ, আমাদের কোনো মাবুদ নেই। তারপরে কি বলি? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের মালিক, আল্লাহ আমাদের ভাই। আর টোটাল বিশ্ব জাহানের মুসলমান এ বিশ্বাস করে আল্লাহ আমাদের মালিক। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপরে ভরসা করে, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে ভরসা বিশ্বাস আনতে হবে। এই 7 জন কম্পিউটার, 7 জন গবেষক কম্পিউটার মেশিনের উপরে তুলে দিয়েছে। বলছে, এই মেশিন তুমি কথা বলো, এই কলমা জিন্দা কিনা? কলমা একটা কাগজের উপরে লিখে দিয়েছে, মেশিনের উপরে তুলে দিয়েছে। মেশিন নিস্তব্ধ, মেশিন কথা বলবে না। আচ্ছা, যারা জ্ঞানী মানুষ বসে আছেন ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহ যদি পা না তোলায় আমরা তুলতে পারি কি বাবু?
আল্লাহ যদি চলার ক্ষমতা না দেয় আমরা চলতে পারি? আমি যে আপনাদের সামনে ওয়াজ করছি আমার কথা বলার ক্ষমতা আছে? যদি আল্লাহ না দেয়, আল্লাহ না বলায়, আপনাদের বাড়িতে আসার এখানে ক্ষমতা আছে? যদি আল্লাহ না আনায়, তাহলে নিশ্চয়ই এটা আমরা বিশ্বাস করি যে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। দেখা গেল কম্পিউটার মেশিন কথা বলবে, কি কথা বলবে? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য কি মিথ্যা। আল্লাহু আকবার। 7 জন গবেষক মেশিনের দিকে তাকিয়ে রয়েছে, কথা বলবে। আধা ঘন্টা হয়ে গেল নিস্তব্ধ হয়ে রয়েছে, মেশিন কোনো আলো দেয়নি। ও তো কথা বলবে না, আলো দেবে, একটা সবুজ দেবে, একটা রেড দেবে, অর্থাৎ লাল। সবুজ যদি আলো দেয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা, আল্লাহও জিন্দা। আল্লাহ কোরআনে ইতিপূর্বে বলেছেন হাইয়ুল লা ইয়ামুত, যে আল্লাহকে মুসলমান তোমরা ডাকো ও আল্লাহ মৃত্যু নয়, ও আল্লাহ জীবিত। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ যদি জীবিত হয় তা আল্লাহ বলেছে যাহা মোহাম্মদ হে ওহা আল্লাহ হে, যাহা আল্লাহ হে তো ওহা মোহাম্মদ হে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যেখানে খুঁজলে মোহাম্মদ পাবে সেখানে আল্লাহকে পাবে, আর যেখানে আল্লাহকে পাবে সেখানে মোহাম্মদকে পাবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যখন প্রথম আল্লাহর কোরআন নাযিল হয় গারে হীরা, গারে হীরা মধ্যে মক্কার পাহাড়, একটা পাহাড়ের নাম গারে হীরা। সেই গারে হীরার মধ্যে রাসূলুল্লাহ ধ্যান করতেন, আল্লাহর জাকিরিন বান্দা আল্লাহকে ডাকতেন, বহু ধ্যান করতেন। সেই গারে হীরার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই জিবরাইল তুমি চলে যাও, আমার কোরআন নিয়ে আমার নবীর কাছে যাও। জিবরাইল কোরআন নিয়ে আসতেছে আর নবী গারে হীরার মধ্যে বসে আছেন, আর সামনে দেখতেছেন আসার পরে জিবরাইল এসেছে, আসার পরে দেখতেছে আল্লাহর নবী বসে আছেন, কুরবান হয়ে যাও, আল্লাহর নবী বসে আছেন, আর সামনে আল্লাহ, নবীর সামনে আল্লাহ বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মন খুলে বলতে পারেন না একবার সুবহানাল্লাহ? জিবরাইল স্বয়ং বলতেছে যে আমি চর্ম চোখে দেখা আমার যে যেখানে নবী মুহাম্মদ সেখানে আল্লাহ। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রথম দেখেছিলেন ওখানে, যে রাসূল আর আল্লাহ এক জায়গায় বসে আছে, রাসূল আর আল্লাহ এক জায়গায় বসে আছে। এ কম্পিউটার মেশিনে তুলে আধা ঘন্টা মেশিন নিস্তব্ধ হয়ে গেছে। ও মেশিনের বলার ক্ষমতা নেই যতক্ষণ আমার আল্লাহ না বলাবে, মেশিন চলার ক্ষমতা নেই যতক্ষণ আল্লাহ না চালাবে। দাদা হুজুর পীর কেবলা বহুদিনের কথা বলছি বাবু, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শিয়ালদা এসেছেন। শিয়ালদা আসরের নামাজের টাইম হয়ে গেছে বাবু, আসরের নামাজ টাইম হয়ে গেছে। গাড়ির ড্রাইভারকে বলছে গাড়ি বউ ড্রাইভার সাহেব ক মিনিট বাকি আছে গাড়ি ছাড়তে, বলছে না টাইম হয়ে গেছে। তো বলছে গাড়ি ছেড়ে দেবে? তাহলে এই জন্য মৌলভী সাহেবদের পাগল বলে রে, এই জন্য মৌলভী সাহেবদের পাগল বলে, এরা কিছু লেখাপড়া জানে না। বলছে গাড়ি ছেড়ে দেবে মানে? কে তুমি? তো বলছে বাবু 2 মিনিট সময় দেওয়া যাবে না, 4 রাকাত নামাজ আদা করে নেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোন বাঁচবো, অনেকদিন নামাজ পড়তে পারবো, অনেকদিন বাঁচবো, তো পড়ার সময় আছে। এখন পড়ার সময় কি? হাঁটু এখন কনকন করেনি তো পড়বো কখন? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলছে বাবা 2 মিনিট সময় দাও, আমি 4 রাকাত নামাজ আদা করে নি। আল্লাহর মেহবুব বান্দাদের জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা নেই বাবু। তবে তো আল্লাহ তাদের বড় করেছে, তাদের ইজ্জত ও সম্মানের মালিক আল্লাহ করেছে। গাড়ি ড্রাইভার বলছে এ মৌলভী পাগল হয়ে গেছে, আমি সরকারি চাকরি করি, আমি সরকারি চাকরি করি, সরকারের কথা শুনবো। এ মৌলভী সাহেবকে, মৌলভী সাহেবের কথা শুনতে হবে। মৌলভী সাহেব বলবে গাড়ি দাঁড় করো, আমি রেল দাঁড় করিয়ে দেবো, আমার চাকরি চলে যাবে। টাইম টাইম। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এক সাইডে গিয়ে মুসাল্লাটা বিছিয়ে দিয়েছিল, মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত 4 রাকাত নামাজের নিয়ত করে নিয়েছেন। আসরের নামাজ আর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এই শব্দটা যেটা বলেন এ কার প্রশংসা করেন? কোথাকার?
আবু আইয়ুব আনসারী সাহেব, জনাব হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব আসছেন, তাই উনি আমাকে বলতে এসেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। তিনি আসছেন যখন এর তাকবীর দিয়ে দিই, আমি বলে তো ফুরফুরা পীর সাহেব আসছে, সেই জন্য বলছি। আরে জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক, আপনারা তাকবীর দিয়েছেন, এইটা ভালো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সময় গড়বড় না জানা পড়ে। একটু আওয়াজ বড় আমার জানের ভাইরে, সব আমার গ্রামের ভাইরে, আশেপাশের এলাকার মানুষরা বসে আছে, একটু আওয়াজ বড়, আল্লাহ খুশি হবে, দেখবেন আল্লাহ খুশি হবে। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নিয়ত করিলেন 4 রাকাত আসরের নামাজ। এই 4 রাকাত আসরের নামাজ কোন জায়গায় কে পড়েছিলেন জানেন? মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা তুমি চলে যাও ফেরাউনের কাছে। আর ফেরাউনকে জানা আছে, আপনাদের ওয়াজ শোনা আছে তো। ফেরাউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি বিশ্বের সবথেকে বড় খোদা। এ খোদা হয়ে গেছে, বলছে আমি বিশ্বের বড় খোদা। তো মুসা নবীকে আল্লাহ বলে যাও, ওকে সদা করো। তো বলে খবরদার মুসা, তুমি যাওয়ার আগে তুমি তো একটা জালালি মেজাজের লোক, তা গিয়ে যেন গড়বড় করুনি, ঠান্ডা মেজাজে কথা বলবে। ঠান্ডা মেজাজে কথা বলে ফেরাউনকে বোঝাবার চেষ্টা করবে। মুসা নবী এসেছেন বাবু। মুসা নবী আসার পর ফেরাউনের দরবারে দাঁড়িয়েছে। ফেরাউন বলছে, এই মুসা, আমার দরবারে ফের তুমি আমার একটা লোককে হত্যা করে দিয়ে চলে গেছো, তুমি ফের এখানে এসছো। মুসা বলছে, যা কিছু হয়ে গেছে সব বাদ দেন, ভুলবশত একটা করে ফেলেছি, বাদ দেন। আমি যে কাজের জন্য এসেছি সেইটি বলি। তাহলে কিসের জন্য এসছো? বলছে আমি এসছি, আল্লাহ আমাকে পাঠিয়েছে, তুমি এক নিরাকার আল্লাহকে তুমি মেনে লও। বলছে তোর আল্লাহ কোথায়? ফেরাউনের কথা বল, তোর আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ আমার সব জায়গায় আছে, আল্লাহ আমার সব জায়গায় আছে। বলছে আমি তো বড় খোদা বিশ্বের, তা তোমার খোদা কোত্থেকে এলো? আমি তো বিশ্বের খোদা। বল দেখে ফেরাউন, সহজ কথা বলো, আমি ঠান্ডা মেজাজে কথা বলছি, তুমি মেনে লও। তা বলছে, এই মুসা, আমার ক্ষমতা তো জানা আছে। তো বলছে, হ্যাঁ আমি নিশ্চয়ই জানি তোমার ক্ষমতা। তা আমি একটা কথা বলি। বলে আমার চপড়ের কথা তোর মনে আছে? বলে আমার চপড়ের কথা, বাম হাতে একবার চপড় মেরেছিল, মনে আছে? মুসা নবী তখন কোলে আসি, আর কোলে বুঝতে পারছো, আর ফেরাউনের গালে চুমু দিতে যাচ্ছে মুসার গালে চুমু খাবে বলে, আর মুখটা নিয়ে গেছে। আর ফেরাউন হেঁকি করে একবার এততে যে চপড় মেরেছে বাবা, ফেরাউনের ব্রেন ঘুরে গেছে, মাথা ঘুরে গেছে। বললো, এ আসিয়া আমার দুশ্মন। আসিয়া তো ফেরাউনের বেগম সাহেবা ঠান্ডা মেজাজে বুঝিয়েছে, বল না 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 হুজুর, এরকম হতে পারে না, বুঝিয়ে শান্তি করেছে। সেই মুসা সামনে, মুসা বলছে, দেখো আমার চপড়ের কথা তোমার তো মনে আছে না, তোমার ক্ষমতার কথা আমার মনে আছে। বলে আমি যে বাম হাতে যে চপড়টা মেরেছিলাম ওটা তোমার মনে আছে না? আমার মাথা গরম করাওনি, আমি ঠান্ডা মেজাজে বলছি তুমি মেনে লও। ফেরাউন মানবে হাওয়া। এই মুসাকে অ্যারেস্ট করো। তো মুসা ছুট ধরেছে, যেই বলেছে মুসাকে অ্যারেস্ট করো, ধরো একে, সেনাবাহিনীকে হুকুম দিয়েছে, মুসা নবী পালিয়ে চলে যাচ্ছে। নীল নদের সামনে, নীল নদ, মুসা নবী ছুটেছে। কোথায় যাবে? সামনে নীল নদ, নদীর বাঁধের উপরে উঠেছে। সামনে নীল নদ, পিছে কে? ফেরাউনের সব সেনাবাহিনী চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। কোথায় পালাবে মুসা?
এবার জালের মধ্যে এসে গেছে। ওই সময় মুসা কার স্মরণ করবে? আল্লাহকে বলিনি। বিপদের সময় এমএলএ এমপি নেতার কাছে প্রধানের কাছে ছুটি, এই খোদার কসম একটা কথা মোতাহারের কথা মাথায় রেখে দিও, যদি কোনো বিপদগ্রস্ত হও না, কোনো যদি অসুস্থ হও, আল্লাহর বান্দা ছুটে গিয়ে খুব সুন্দর করে উজু করবে। উজু করার পর আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদা করবেন। নামাজ আদা করার পর সালাতুল হাজাত, এই নামাজ 2 রাকাত পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ বলেছে উদউনি ফাস্তাজিব লাকুম, বান্দা তুমি দোয়া করবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কোন মানুষের দ্বারস্থ হও না, কোন নেতার দ্বারস্থ হলে হবে না, কোন পীরের দ্বারস্থ হলে হবে না। স্বয়ং সম্পূর্ণ চাইতে গেলে কার কাছে চাইতে হবে? সেই মালিকের কাছে চাইতে হবে যে দিতে পারবে। দেনেওয়ালা মালিকের কাছে আমার আপনাকে চাইতে হবে। আমরা চা পাওয়া এখন সব অন্যরকম হয়ে গেছে। বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে 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 নীল নদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। দেখতেছে সামনে সমুদ্র, কি করে পার হয়ে যাব, কি করে পার হয়ে যাব। ও বাবাজিরা আমার, ভাইরা আমার, ও সোনার মানিকেরা, ও জান যুবকের দরেলা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে স্মরণ করলো, আমার আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে, আমার আল্লাহকে আওয়াজ দেয়া শুরু করেছে, আয় আমার মাওলা রে, আমি মুসা কোথায় যাব আল্লাহ, আমি কোথায় যাব? পিছনে ফেরাউনের সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, চতুর্দিকে সে ঘেরাও করে নিয়েছে, আমার যাবার মতো আর কোনো রাস্তা নাই, আমি কোথায় যাব মাওলা? আল্লাহ আমাকে বাঁচাবার জন্য ব্যবস্থা করুন। বাবা ঝিরা আমার, ভাইরা আমারও, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে আওঝারি অনাঝারি করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই নবী মুসা, এই নবী মুসা, তুমি বিন্দু পরিমাণ তুমি ভয় করো না, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা জিরা মারা, ভাইরা আমারও, আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পানির দিকে লক্ষ্য করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পানি তুমি মুসা নবীর জন্য রাস্তা তৈরি করে দাও। একটা রাস্তা তৈরি করেনি বাবু, কিতাবের মধ্যে লেখা রয়েছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমার আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা ঝিরা মারা, ভাইরা আমারও, ফেরাউন এসে গেছে কাছাকাছি, আল্লাহর নবী মুসাকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই মুসা তুমি দরিয়ায় নেমে যাও, তুমি নীল নদের নিচে নেমে যাও। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সঙ্গী সাথীদের নিয়ে চলেছেন, নিজের সঙ্গী সাথীদের নিয়ে চলেছেন। যখন ওই সমুদ্রে ওই নীল নদের মাঝখানে যখন পৌঁছে গেছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ওখানে দাঁড়িয়ে আল্লাহর কথা স্মরণে এসে গেছে। আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী সাথীদের বললেন, এই সমুদ্রের মাঝখানে নিচে এই জমিনের উপরে আল্লাহর শুকর গুজারি করার জন্য, আল্লাহর শুকরিয়া আদা করার জন্য, আল্লাহর অশেষ রহমতের শুকরিয়া আদা করার জন্য আসরের 4 রাকাত নামাজ ওই সমুদ্রের নীল নদের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে আসরের নামাজ আদা করলো। নবী মুসাকে বললেন ওখানে নামাজ আদা করলো। নবী মুসা ওই জায়গা নামাজ আদা করতে গিয়ে যতটুকু সওয়াব আল্লাহ দান করেছে, উম্মতি মুহাম্মাদি যখন আসরের নামাজ 4 রাকাত নামাজ আদা করবে আল্লাহ সেই সমতুল্য পরিমাণ যতটা মুসা নবীর সওয়াব দিয়েছে ততটা উম্মতি মুহাম্মাদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে 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 চলেছেন, দৌড়ে দৌড়ে নদীর মাঝখানে গিয়ে নামাজ আদা করলো। নামাজ আদা করার পরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই মুসা তুমি জেনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমি আল্লাহ একটা খেলা করব। ও খেলা দুনিয়ার খেলা নয়, ও খেলা হলো ফেরাউনের খেলা। বাবাজিরা আমার, ভাইরা আমারও, ফেরাউন বাঁধের উপরে দাঁড়িয়ে, ফেরাউন বাঁধের উপরে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে দেখো 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 আমি এসি না, সঙ্গে সঙ্গে পানি রাস্তা করে দিয়েছে আমার জন্য, দেখো আমি খোদা তোমাদের কিনা। দেখো কত বেকুব, কত বড় পাগল হলে এই কথা বলতে পারে। দেখো বলছে দেখো সমুদ্র আমার জন্য রাস্তা করে দিয়েছে। আরে সেনা বাইরে সব দেখতেছে, বলছে হ্যাঁ তো আমাদের হুজুরে আসতো, হুজুরের জন্য তো রাস্তা করে দিয়েছে গো। তো বলছে নামো নামো, ফেরাউন বলে নামো। আল্লাহ বলে এই নবী মুসা তুমি দেখো, তুমি দেখো মুসা নবী পার হয়ে গেছে, বাঁধের উপরে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, বাঁধের উপরে দাঁড়িয়ে আছে। ও ফেরাউন নদীর মাঝখানে পৌঁছে গেছে, ও নীল নদীর মাঝখানে পৌঁছে গেছে। বাবা ছিরে আমার, ভাইরা আমারও, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন এই পানি রে, যেভাবে যে পরিস্থিতি তুমি প্রথম ছিলে, ওই উভয়ের রাস্তার পানিটা সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে গেল, সতাল হয়ে গেছে। ফেরাউন খালি একবার নাকে পানি ঢোকে, একবার গালে পানি ঢোকে, একবার পিছন দিক থেকে পানি ঢোকে, একবার সামনে থেকে পানি ঢোকে। পেট ফুলতে কতক্ষণ লাগবে বা? আল্লাহ বলে তোকে মারবো না আমি। মুসা নবী বলল আল্লাহ সে ফেরাউন কোথায় গেল? 1 ঘন্টা হয়ে গেল দেখা পেলাম না, ফেরাউন কোথায় গেল? আল্লাহ বলে মুসা দেখবা? বলছে হ্যাঁ আল্লাহ, এটা যদি দেখাতে তো মনে একটু শান্তি হতো। কি বলছেন? আল্লাহ যদি আপনি একটু দেখাতেন মনে একটু শান্তি হতো। আল্লাহ বলে আচ্ছা আমি দেখিয়ে দিই। যেটা পানি বাচ্চা কাচ্চা যখন পানি মারা যায় ডুবে, তখন দেখে ঠেলে ওঠে, দেখেছে ফেরাউনকে ওরকম আল্লাহ ঠেলে তুলে দিয়েছে। বল দেখো মুসা দেখলাম। ফেরাউন যখন মরতে ছিল একবার নাকে পানি ঢোকে, চোখে পানি ঢোকে, মুখে পানি ঢোকে। ওই সময় যখন ও জান যাচ্ছিল একটা আওয়াজ ছিল, ই ই ই, এই আওয়াজটা আপনি মোবাইল চালিয়ে দেখবেন, মিশরের আশায় ভরে গিয়ে দেখবেন, এই আওয়াজটা আল্লাহ বলেছে আমি কিয়ামত পর্যন্ত তোর মৌতের কষ্টের আওয়াজটা আমি আল্লাহ সারা বিশ্ববাসীকে শোনাবো। আর আজ পর্যন্ত ফেরাউন সেই অবস্থায় রয়েছে, সেই অবস্থায় রয়েছে, সেই চিচির আওয়াজটা এখনো পর্যন্ত ফেরাউনের মুখ থেকে বাইর হয়, আর কিয়ামত পর্যন্ত বাইর হবে। যে আল্লাহর সঙ্গে পাঙ্গালে না কি হয়। বাবাজিরা আমার, ভাইরা আমারও, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মদিনায় থেকে বাইরে হয়ে চলে গেল। ও আল্লাহর নবীর সাহাবী একটা হাদিস সন্ধান করতে চলে গেল। ঈমানের কি মহব্বত দেখুন, আল্লাহর কোরআনের কি মহব্বত দেখুন, নবীর হাদিসের সঙ্গে কি মহব্বত দেখুন। চলে গেল ও সাহাবী 12,000 কিলোমিটার হেঁটে 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 দামেস্কে চলে গেল, সিরিয়ার রাজধানীতে পৌঁছে গেল। যাবার পরে জামে মসজিদে গিয়ে পৌঁছে গেছেন। ক্লান্ত অবস্থায়, দুদিন খাওয়া হয়নি, সাহাবীরার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, কেমন কালো হয়ে গেছে। ওই সময় আশেপাশে লোকেদের জিজ্ঞাসা করেন এখানে আবু দারদা বলে একজন সাহাবী আছে, ও সাহাবীর বাড়িটা কোথায় তোমরা বলো, ও সাহাবীর বাড়িটা তোমরা কি জানো? ওই সময় বলে দিলেন হ্যাঁ আমরা জানি আবু দারদার বাড়ি কোথায়। বাবাজি আমার, ভাইরা আমারও, ও আল্লাহর নবীর সাহাবী দূরে 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 চলে গেলেন আবু দারদার বাড়িতে। গিয়ে দেখতেছেন আবু দারদা দাঁড়িয়ে আছেন। এ সাহাবী গিয়ে সালাম করলো, আসসালাতু আসসালামু আলাইকা। আবু দারদা ওই সময় প্রশ্ন করলেন ভাই আপনি কোথায় থেকে এসেছেন, আপনি কোথায় থেকে এসেছেন? ওই সময় বলেছিলেন আমি মদিনার জমিন থেকে এসেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন আবু দারদা ও আল্লাহর
নবীর সাহাবী আবু দারদা মদিনার কথা যখন শুনেছে পাগল দিওয়ানার মতো আমার নবীর কথা মনে পড়ে গেছে, আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেছে, আমার দয়ার মোস্তাফার কথা মনে পড়ে গেছে, পাগল দিওয়ানার মতো কাঁদতেছে। মদিনার মানুষকে দেখে বুকের ভিতরে জড়িয়ে ধরে নিয়ে বলে, ভাইরে তুমি হলে মদিনার মানুষ, তুমি আমার নবীর দেশের মানুষ, তুমি মদিনার মক্কার মানুষ, তুমি রাসূলের প্রেমিক, তুমি আমার কাছে এতটা রাস্তা অতিক্রম করে এসো। এই কথাটা এখানে রাখুন। ছোট্ট একটা কথা আপনাকে মাঝখানে বলে যাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, নবী যখন ইন্তেকাল করে গেল, মদিনায় ত্যাগ করে হাবশায় চলে গেল, নিজের দেশেতে চলে গেল। হাবশায় 10 বছর কাটাবার পর রাতের অন্ধকারে শুয়ে আছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, রাতের অন্ধকারে শুয়ে আছে। দেখা গেল আমার রাসূলুল্লাহ স্বপ্নে এসে গেল। আমার রাসূলুল্লাহ বললেন, এই বেলাল তুমি আমাকে এত মহব্বত করো, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত মহব্বত করো, তুমি আমাকে এত ভালোবাসো, এই বেলাল রে আমার কথা কি তোমার মনে নাই? আমার কথা কি তোমার মনে পড়ে না? আমার কথা কি তোমার খেয়াল হয়নি? বাবা জিরা আমার ভাইরা আমারও, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল ঘুম থেকে জাগ্রত হলো। ঘুম থেকে উঠে চতুর্দিকে দেখতেছে আমার নবী কোথায় দাঁড়িয়ে আছে, আমার রাসূলুল্লাহ কোথায় দাঁড়িয়ে আছেন, আমার বিশ্ব নবী কোথায় দাঁড়িয়ে আছেন। বাবা জিরা আমার ভাইরা আমার, পাগলের মতো দিওয়ানার মতো সারাটা রাত বসে 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 কাটিয়ে দিলেন। কখনো সকাল হবে, কখনো সকাল হবে, কখনো সূর্য উদয় হবে। আমি বেলাল, আমি বেলাল, আমি বেলাল আমার বিশ্ব নবীর দরবারে যাব, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব। বাবা জিরা মারা ভাইরা আমারও, সকাল হয়েছে। আল্লাহর নবীর সাহাবী বেলাল দৌড়ে 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 মদিনার জমিনে আসলে একটা মাস অতিক্রম করার পর, একটা মাস পথ অতিক্রম করার পর মদিনার জমিনে এলেন। আসার পরে মদিনায় যখন লোকেরা দেখেছেন বেলালকে, বেলালের যখন চেহারার দিকে নজর পড়েছে, ও বেলাল রে, মদিনার জমিনে একটা মসজিদের নাম আছে বেলাল মসজিদ। ওই মসজিদে বেলাল যতক্ষণ না আযান দিয়েছে ততক্ষণ আল্লাহ সকাল করেনি। নবীর আসি বেলাল আযান দেয়নি কোনো কারণবশতে, সকাল আল্লাহ হয়নি, সকাল হয়। বেলাল চলে আসতেছেন মদিনা, তখন নবী নাই। মনের দুঃখে, মনের ব্যথা বেদনায় চলে গেছে নিজের দেশে চলে। যেখানে নবী নেই সেখানে আবার থাকবো না, যেখানে রাসূল নেই সেখানে থাকবো না। বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে লেগে গেছে, ওদের কাজ শুরু হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা এই কসিরা তোমরা জোরে জোরে পড়ো না বাবা, মন খুলে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ও দরিয়া শুকিয়ে যারে যাব মদিনা, জিথায় আমার দয়ার নবী নীরবে ঘুমায়। পাখির মতো থাকতো যদি আমায় দুটি ডানা, উড়িয়ে সাগর পারি দিতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা পড়ো বাবা, একটু আওয়াজ দিয়ে পড়ো। এই কচিরা তোমরা দাঁড়িয়ে আছো কেন বাবা? বসো না একটু, আমাদের সব গ্রামের ছেলে, বসো বাবা বসো। লজ্জা লাগতেছে নাকি? এসো এসো বাবা বসো। লজ্জা লাগে তো বাজারে ঘোরো।
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল মদিনার জমিনে এলো। বাবা মদিনার জমিনে আসার পর মসজিদে নববী সব চতুর্দিক থেকে লোক বেলালকে দেখার জন্য 10টা বছর পর বেলাল এসে দেখার জন্য পাগলের মতো লোক সব ছুটে ছুটে আসতেছে। আসার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আসরের নামাজের টাইম হয়ে গেছে, বেলালকে বলছে, ভাই বেলাল, সে রাসূলুল্লাহর জামানার আযানটা একবার তুমি দাও। কাকে বলছে? বেলালকে বলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছে, আব্দুল্লাহ বলছে যে একবার তুমি রাসূলের জামানার আযানটা তুমি একবার দাও, আমরা শুনতে চাই। বেলাল কোনো মতে রাজি হইল। বেলাল বলছে, না, আযান দেব না, আমি দেব না, আমি আযান দেব না। বারবার রিকোয়েস্ট করার পর বেলাল কোনো মতে রাজি হয়নি। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে এলেন। আসার পরে বলেছিলেন, ও ভাই বেলাল রে, ও আল্লাহর নবীর সাহাবী বেলাল, ও বেলাল তুমি আমার কাছে এসো এসো। আল্লাহর নবীর সাহাবী উমর বেলালকে ডাকলেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল এলো। আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের ভিতরে জড়িয়ে ধরে নিয়েছেন। বেলালকে বুকের ভিতরে নিয়ে, বেলালকে বুকের ভিতরে নিয়ে আল্লাহর নবীর সাহাবী ওমর এত কান্না কাঁদেন, নবীর কথা মনে পড়ে গেছে, আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেছে। ও আব্দুল্লাহর বেটা মামেন আল্লাহ, আমার বিশ্ব নবীর কথা মনে পড়ে গেছে, আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেছে। বেলাল দিওয়ানা পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকের ভেতরে চেপে নিয়ে বেলালকে বললেন, ভাই বেলাল রে, তুমি একবার তুমি নবীর আযানটা তুমি একবার দাও। আমি উমর তোমার কাছে আবেদন করি, জামানার খলিফা, মুসলমানদের বাদশা, মুসলমানদের নেতা আল্লাহর নবীর সাহাবী উমর রিকোয়েস্ট করলেন, আবেদন করলো, অনুনয় বিনয় করলো, বেলাল রে একবার তুমি মদিনার মসজিদে উঠে একবার আযান দাও। বাবা ঝিরা মারা ভাইরা আমারও, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল উঠে যখন দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে একের পরে এক বলতে 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 যখন ওই জায়গায় এসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমার বিশ্ব নবীর নামটা বেলালের জবানের উপরে এসে, বেলালের মুখের উপরে এসে, ওই সময় বেলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত ইশক ভরা নাম, এত মোহাব্বত করতেন, ভালোবাসতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। এ হলো নবীর ইশক, এ হলো নবীর দিওয়ানা। আল্লাহ এই জন্য বেলালকে দুনিয়ার জমিনে জান্নাতের খুশখবরি দিয়েছেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, মন খুলে বলুন একবার সুবহানাল্লাহ। বেলাল বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেল, নবীর নামটা সঙ্গে সঙ্গে মুখে আসা। আল্লাহ আমাদের জবান দিয়েছে। একটা কথা বলি ভাই, ইন্না লিসানি লা ইহসিনু, যখন আযান হবে মুসলমানের জবান আমরা কলমা পড়ি, ইন্না লিসানি লা ইহসিনু, আমাদের এই জবানটা পাক। ভালো করে কথা ফলো করবেন। ওয়াজ শোনার নাম, ওয়াজ শোনার নাম নয়, ওয়াজ হচ্ছে বোঝার নাম। আপনি ভালো করে বুঝুন, এই জবানটা আল্লাহ আমাদের পাক বানিয়েছে, আমরা কলমা পড়ি। চেয়ে যাই এতে মদ খাই আর বিড়ি খাই আর গাঁজা খাই, আফিন খাই, ব্যাপারটা আলাদা। কর্মফল একদিন ভোক্তাতে হবে, কর্মের পরিচয় একদিন হবে। এই জবানটা আমাদের পাক হয়ে গেছে। কোন ব্যক্তি এতটুকু অনুনয় বিনয় করে আযান যখন হবে, যেন কোনো বিড়ি যেন মুখে না থাকে, বিড়ি যেন মুখে না থাকে, এইটা মাথায় রাখবেন। কোন নেশাযুক্ত চিজ মুখের উপর যেন না থাকে। বেলালের ইশক দেখুন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বেলাল ইশকে জমিনের উপরে ঢলে পড়ে গেল। আল্লাহু আকবার। বেলাল পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়ে দেখা গেল ওই ব্যক্তিটাকে বুকের ভিতরে করে নিয়ে মদিনার মানুষকে দেখে পাগল দিওয়ানা হয়ে গেছিল। ও আবু দারদা আল্লাহর নবীর খেদমত করত, আল্লাহর নবীর কাছে থাকতো, রাসূলুল্লাহর হাদিস মুখস্থ করতেন। রাসূলুল্লাহ যখন হাদিস বর্ণনা করত, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাদিসগুলো মুখস্থ করত। বাবাজিরা আমার, ভাইরা আমার, এই জওয়ান যুবকের দলেরা ও আমার মুরব্বিয়ানে আব্বাসানে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি কারণে এখানে এসেছেন? এই 12,000 কিলোমিটার রাস্তা আপনি অতিক্রম কিসের জন্য আপনি এখানে এসেছেন? এত রাস্তা আপনি কষ্ট করে আমার কাছে কেন এসেছেন? কি কারণে আপনি আমার দরবারে এসেছেন? ওই সময় আল্লাহর নবীর সাহাবী বুড়াও দাঁড়িয়ে বলেছিলেন, এই আবু দারদা রে, তুমি বলো বলো। হাদিসের মানেটা শুনো। যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন শেখার জন্য, যদি কোনো ব্যক্তি দ্বীন শেখার জন্য আল্লাহর রাস্তায় যদি বাইর হয়, ইলম শেখার জন্য, দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য আল্লাহর রাস্তায় যদি বার হয়ে যায়, আল্লাহ তার জন্য, সেই তালিবে ইলমের জন্য, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই হাদিসটা সির্ফ জানার জন্য মদিনার মানুষের কাছে ছিল না, এই দামেস্কে যেতে হতে, সিরিয়ায় চলে যেতে হয়েছে। একটা হাদিসের জন্য কত কষ্ট করে আবু দারদার কাছে যেতে হয়েছে। আবু দারদাকে বললেন, ভাই আপনি হাদিসটা জানেন? বলছে, হ্যাঁ আমি নবী পাকের জবানে মোবারক থেকে শুনেছি, রাসূলুল্লাহর জবান থেকে আমি শুনেছি। এই হাদিসটা বর্ণনা করেছে যে আল্লাহর রাস্তায় ইলম হাসিল করার জন্য যায়, যে শেখার জন্য যায়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, মন খুলে বলুন একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার, ভাইরা আমার, ও হাদিসটা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী চলে আসতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী চলে আসতেছেন। মদিনার মানুষকে আগাবার জন্য এসেছেন, আগাতে এসেছেন আবু দারদা। আবু দারদা যখন বাইরে চলে এসেছেন, আবু দারদা যখন ঘর থেকে বাইরে হয়ে চলে এসেছেন, আল্লাহর নবীর সাহাবী সঙ্গী সাথে সাথে রয়েছেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে চলে এসেছেন, বহু দূর আগিয়ে দিতে এসেছেন। আসার সঙ্গে সঙ্গে ও সাহাবীটা যখন একা হাঁটা শুরু করেছেন, আবু দারদার স্ত্রী থাকতে পারলেন না। আবু দারদা ওই সময় বলেছিলেন, ভাই ও মদিনার মানুষ, শোনো শোনো শোনো, আমি আবু দারদা বলি, আমি আর দামেস্কে আর থাকবো না, আমি সিরিয়ার জমিনে আমি আর থাকবো না। হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার মানুষের সঙ্গে নবীর ইশকে আবার মদিনায় চলে আসে। এ হলো আমাদের এতটুকু ইশক, মহব্বত, ভালোবাসা আসেনি এখন যে আমার কলমা আমাকে নিয়ে মসজিদে যাবে, বাবু মসজিদে নিয়ে যাবে। আমি এই জন্য আগে বলেছি, নামাজের জন্য শর্ত হলো ওযু, নামাজের জন্য শর্ত ওযু। বাবাজিরা আমার, ভাইরা আমার, যখন কোনো বান্দা নামাজের দিকে ধাবিত হওয়ার, সুন্দর করে উযু করার পর আল্লাহর দরবারে মসজিদের দিকে যখন হেঁটে 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 চলে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দিলেন,
এই ফুলবাড়ির জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানে আব্বাসানেরা, ও আমার আম্মাসানেরা, খালারা, ফুফুরা, ভালো করে মাথায় রাখুন। ও আল্লাহর বান্দা যখন দৌড়ে 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 যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেন, আয় বান্দা চলে আয় চলে আয়, সময় দোকানে কাটাবি না, বাজারে দাঁড়িয়ে কাটাবি না, যেখানে সেখানে সময়টা নষ্ট করো না। আয় আল্লাহর বান্দা, তুই দৌড়ে দৌড়ে চলে আয়, আল্লাহর ঘরের দিকে ধাবিত হয়ে যা। বাবাজিরা, আমার ভাইরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ বান্দা যখন মসজিদের দিকে ধাবিত হয়, সুন্দর করে উযু করার পর, সুন্দর করে উযু করার পর, এ বান্দা যখন আল্লাহুম্মা মাফতাহ আলী আবওয়াব রাহমাতিকি বলে যখন মসজিদের ভিতরে যখন পা রাখে, মসজিদের ভিতরে যখন প্রবেশ করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, সাদ্দাকতা ওয়া বারাকতা, তুমি সত্য বলেছো বান্দারে, তুমি সত্য বলেছো। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ মুয়াজ্জিন যখন আযান দেয়, ওই সময়ে আল্লাহর বান্দা মুয়াজ্জিনের আযান শোনার পরে দৌড়ে 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 আল্লাহর ঘরে মসজিদে যখন প্রবেশ করে, আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দারে তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। আমি আল্লাহ তোর চলার পথে যে গুনাহ হয়েছে, তোর হাঁটার পথে যে গুনাহ হয়েছে, ঘুমন্ত অবস্থায় যে গুনাহ হয়েছে, জাগ্রত অবস্থায় যে গুনাহ হয়েছে, আমি আরহামার রাহিমিন, আমি ইলাহুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিই, এই বান্দা তুমি যখন মসজিদে আল্লাহুম্মা ইফতাহ আলী আবওয়াব রাহমাতিক বলে যখন প্রবেশ করেছো, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি মালিকুল মুলক যুল জালালি ওয়াল ইকরাম বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি তোর জীবনের গুনাহ যদি মাফ করে দেই, কেউ কৈফাত নেবার আমার কাছে নেই, কেউ আমাকে কৈফাত নেবে না। বান্দারে আমি খুশি হয়ে, ও বান্দা যখন মসজিদে প্রবেশ করে, আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবাজিরা, আমার ভাইরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, হাজ্জাজ ইবনে ইউসুফ এত বড় জালেম ছিলেন, প্রতিদিন একটা করে মানুষ হত্যা করত আর রক্ত দেখে তবে ভাত খেত। সেই হাজ্জাজ ইবনে ইউসুফকে আল্লাহ এত বড় সম্মান ইজ্জতের মালিক আল্লাহ বানিয়েছেন, তার জীবনের আল্লাহ গুনাহ মাফ করেছে। কোরআনে জের জাবার পেশ, যারা কোরআন পড়তে পারে তারা বুঝতে পারেন, কোরআনের মধ্যে জের জাবার পেশ লাগিয়েছে। সে হত্যাকারী, মার্ডারকারী এমন ব্যক্তিকে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। বাবাজিরা, আমার ভাইরা, বিন্দু পরিমাণ ভয় করো না, ও সোনার মানিকেরা, ও আল্লাহর মেহবুব বান্দা বান্দিরা, তোমরা ঘাবড়াবে না, ভয় করো না, ভয় করো না, চিন্তা করো না, চিন্তা করো না। আমার আল্লাহ জানিয়েছেন, বান্দা যখন রাতের অন্ধকারে গুনাহ করে, রাতের অন্ধকারে গুনাহ করার পর দিনের উজালা তওবা করে, দিনের উজালা গুনাহ করার পর ও বান্দা রাতের অন্ধকারে গুনাহ করে, এই দুনিয়ার মুমিন মুসলমানের দলেরা, ও আল্লাহর মেহবুব বান্দা বান্দিরা, এতটুকু জানিয়ে দিয়ে আল্লাহ বলেছেন 99টা নামের মধ্যে একটা নাম আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ গফুরুর রহিম। এই জন্য বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বান্দারে আয়, দৌড়ে 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 আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, আর দেরি করিস না, সময় আর কাটাস না, আমি আল্লাহ তোকে ডাকি, আয়, চলে আয়, চলে আয়। আল্লাহু আকবার যখন বলেন, মুয়াজ্জিন সাহেব কার কথা বলে? আমার আল্লাহর কথা বলে, আয় বান্দা, চলে আয়, চলে আয়। ও বান্দা যখন আল্লাহর কথা শ্রবণ করার পর ও দৌড়ে দৌড়ে যখন আল্লাহর ঘর মসজিদে যখন পৌঁছে যায়, আল্লাহর ঘর যখন মসজিদে পৌঁছে যায়, আমার আল্লাহ
আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দেব। সবাই জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? দেখ বাবাজিরে, আমার ভাইরা আমার,